আচ্ছা, তো ফার্স্ট অর্ডারে হচ্ছে আমাদের মডেল কনজারভেশন ল, তারপরে হচ্ছে মডেল অ্যাডভেকশন ইকুয়েশন, অ্যাডভেকশন ডিকে ইকুয়েশন, জেনারেল অ্যাডভেকশন ইকুয়েশন, তারপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, এগুলো দিয়ে তারপরে শক ওয়েভ, এক্সপ্যানশন ওয়েভ, এগুলো হচ্ছে এক্সপ্লেন করা হয়েছে। এগুলো ছিল হচ্ছে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে। এখন সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে যখন আসছে, তখন সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকতে পারে, যে ইকুয়েশন দিয়ে বলতে পারে যে এটা প্যারাবোলিক না হাইপারবোলিক না এলিপ্টিক্যাল। তো এখানে যে এইগুলো আছে এ বি সি ডি ই এফ ই এইচ, এগুলো হচ্ছে আমাদের কাছে একটা একটা কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টের মধ্যে এ বি সি এই তিনটা কনস্ট্যান্টে, যেগুলো আগে হচ্ছে নিশ্চয়ক হিসেবে ইউজ হতো, ওই নিশ্চয়কগুলোর মাধ্যমে আমরা প্যারাবোলা, হাইপারবোলা, এলিপ্টিক্যাল এগুলো আমরা বলতে পারি। যেমন বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয় তাহলে এটা প্যারাবোলা, বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হলে হাইপারবোলা, বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হলে এলিপ্টিক। প্যারাবোলা, হাইপারবোলা, এলিপ্টিক। এখন এই টাইপের কিছু অঙ্ক দেওয়া থাকতে পারে, ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই 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 ইকুয়ালস টু জিরো। তো এইটা কি, এটা হচ্ছে এ, এটার সাথে মিলতেছে। তো এটার কি হবে, এ ইকুয়ালস টু হবে ওয়ান। এরপরে হচ্ছে ইউ ওয়াই ওয়াই এটার সাথে মিলতেছে, তাহলে সি ইকুয়ালস টু কী হবে ওয়ান। বি কি, বি এখানে জিরো। তো আমরা যদি নিশ্চয়কটা নেই বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে হচ্ছে জিরো মাইনাস ফোর ইন্টু ওয়ান, তাহলে আসতেছে মাইনাস ফোর, যেটা হচ্ছে লেস দ্যান জিরো। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এলিপ্টিক। আচ্ছা, তো এরপরে যে আমাদের টপিকটা আসতেছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস ইকুয়েশন। তো এটা হচ্ছে অনেকটা আগের যে ইকুয়েশনটা ছিল, এটা এটার একটা সাব ক্লাস বলা যেতে পারে। এখানের থেকে জাস্ট লাস্টের এই পার্টটুকু যদি আমরা বাদ দিই, তাহলে আমরা এ ইউ এক্স এক্স, বি ইউ এক্স ওয়াই, সি ইউ ওয়াই ওয়াই এই তিনটার একটা সাব ক্লাস পাইতেছি। তো এইটাতে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস ইকুয়েশন বলা হয়। এইটাকে সলভ করতে গেলে আমাদের একটা যেমন আমরা হচ্ছে অ্যাডভেকশন ইকুয়েশনে কোঅর্ডিনেটস চেঞ্জ করছিলাম, এরকম এখানেও আমাদের কোঅর্ডিনেটস চেঞ্জ করে এটা সলভ করতে হবে। তো এখন এখানে যেমন ইউ এক্স এক্স আছে, তো ইউ এক্স এক্স আমাদের পাইতে গেলে ফার্স্ট অফ অল ইউ এক্স লাগবে। ইউ এক্স কীভাবে পাবো, ইউটারে আমরা যে ইউ ধরতেছি, ইউ যদি আমাদের কাছে যদি কিছু থাকে, এটা যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে আমরা হচ্ছে ইউ এক্স পাবো। এখন ইউ এক্স যেহেতু এখানে নাই, এখানে কোথাও ইউ এক্সের কোঅর্ডিনেটস নাই, তো আমরা কি করব, ইউ এক্সটারে আমরা হচ্ছে চেইন রুলের মাধ্যমে চেইন রুলের মাধ্যমে নিয়ে আসবো। তো চেইন রুলের মাধ্যমে যদি আমরা ইএক্স নিয়ে আসতে চাই, আমাদের কাছে দুইটা কোঅর্ডিনেটস আছে, এই কোঅর্ডিনেটসের সাপেক্ষে আমাদের চেইন রুলটা অ্যাপ্লাই হবে। তো এখানে অ্যাকচুয়ালি আসবে হচ্ছে ইউ আর আর এক্স প্লাস ইউ এস এস এক্স, মানে অনেকটা হচ্ছে ডিইউ বাই ডি আর ইন্টু ডি আর বাই ডি এক্স প্লাস ডিইউ বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিএক্স, এইটা। তো এটাই হচ্ছে আমাদের এইখানে বসানো হয়েছে চেইন রুল অ্যাপ্লাই করে। পরে ইউ ওয়াইয়ের ক্ষেত্রেও চেইন রুল অ্যাপ্লাই করে বসানো হয়েছে। তো বসানোর পরে আমাদের হচ্ছে হ্যাঁ, বসানোর পরে এখন আমাদের লাগবে তো ইউ এক্স এক্স, তাহলে ইউ এক্সটা আবার ডেরিভেটিভ করতে হবে। তো এই ইউ এক্সটা যদি আবার ডেরিভেটিভ করি, এখন আমাদের ইউ তো কিছু ছিল না, ইউ নিজেই হচ্ছে আর আর এস এর সমন্বয়ে গঠিত ছিল, ওদের যে চেইন রুল ছিল ওইটার মাধ্যমে গঠিত ছিল। তাহলে এবার যদি আমরা এই ইউ এক্স রে আবার এইটারে যদি আবার এক্সের সাপেক্ষে আমরা যদি ডেরিভেটিভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আবার চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে যেটা আছে ইউ আর আর এক্স, তো ইউ আর আর এক্সের মধ্যে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ফার্স্ট অফ অল এই টার্মটারে ডেরিভেটিভ করবো ইউ আর। তাহলে এটারে যদি আমরা আবার এই চেইন রুলের মাধ্যমে আমরা হচ্ছে যদি ডেরিভেটিভ করি, তাহলে আমাদের দেখা যাচ্ছে ইউ আর 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 এক্স স্কোয়ার আসতেছে। একইভাবে ইউ আর 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 এক্স, যেমন ইউ আর আর এক্স ছিল ওইরকম ইউ আর 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 এক্স, আর এক্স এক্সট্রা আসে, এই জন্য ইউ আর 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 এক্স স্কোয়ার। একইভাবে এস এর সাপেক্ষে আবার করতে হবে, তাহলে ইউ আর এস আর এক্স এস এক্স প্লাস, এবার এটার কাজ শেষ। এরপরে আর এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ইউ আর আর এক্স হয়। মানে এখানে সোজা কথায় যদি আমি বলি, তো আমার হচ্ছে ইউ ইউ আর ইউ আর যদি আমি আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ইউ আর মানে কি, ইউ আর মানে হচ্ছে এই যে এইটা
ইউ আর আর এক্স প্লাস ইউ এস এস এক্স, এটারে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমার এখান থেকে যদি আমি এইটা নেই, তাহলে এটা ইউ আর 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 এক্স ইন্টু আর এক্স প্লাস ইউ আর এস আর এক্স এস এক্স প্লাস ইউ আর আর এক্স এক্স, এটা আসলো প্রথমেরটাই। একই রকমভাবে সেকেন্ডটাও একই রকম টাইপের আসবে, এসে এই দুটো আসতেছে। এরপরে ইউ ওয়াই ওয়াই ইউ এক্স ওয়াই ইউ ওয়াই এক্স, এই তিনটা হচ্ছে মাহমুদার নোটে আর কি খুব সুন্দর করে লেখা আছে ডিসক্রাইব করে। এখন কথা হচ্ছে এটা কি আমার বুঝে বুঝে করা লাগবে পরীক্ষার হলে? না, এটা হচ্ছে একটা শর্টকাট সূত্র আছে, ওইটা অ্যাপ্লাই করতে হবে। শর্টকাট সূত্রটা আমি ছবি পাঠিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করার পরে এটা পাচ্ছি। তো নর্মালি এই যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র অনেকটা মুখস্থ করাই বেটার, কারণ আমি নিজেও মুখস্থ করছি। সো এটা এখন এখানে যে মানগুলো আসছে, এটা হচ্ছে এইখানে যেটা ছিল এই যে ইউ আর আর, তার মানে সরি আর এক্স। তো এই আর এক্সরে আমরা এক্সের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করছি, সো এ পাইছি। তো এটাকে স্কোয়ার করলে আমাদের অবশ্যই এ স্কোয়ার আসতেছে। এইভাবে আর কি প্রত্যেকটার মান, যেমন টু এ সি, সি স্কোয়ার, এ বি, এডি প্লাস বিসি, সিডি, এগুলো সবগুলোরই মান আসছে। তো মেইনলি কথা হচ্ছে এই তিনটা যদি মুখস্থ থাকে, তাহলে যদি কোনো অঙ্ক আসে, যেমন হচ্ছে হ্যাঁ, তো একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে আর ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, আর একটা ট্রান্সফরমেশন দিয়েছে মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়াই। আর এটারে রিডিউস করতে বলছে একটা পিডিতে, যেটা আছে ইউ এক্স এক্স প্লাস ফোর ইউ এক্স ওয়াই মাইনাস ফাইভ ইউ ওয়াই ওয়াই প্লাস সিক্স ইউ এক্স প্লাস থ্রি ইউ ওয়াই মাইনাস নাইন ইউ ইকুয়ালস টু জিরো। এটাকে একটা ক্যানোনিক্যাল ফর্ম ইউ আর এস ইকুয়ালস টু 1/4 ইউ আর মাইনাস থ্রি ইউ এস মাইনাস ইউ, এটাই নিয়ে আসতে বলছে। এখন এটার যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে, একটু আগে যে কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট ইকুয়েশন পড়ছি যেখানে আমাদের ট্রান্সফরমেশনগুলো ছিল, এরকম আমরা যদি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের এই পার্টটুকু দরকার পড়বে, যেখানে এ আসবে হচ্ছে 1, বি আসবে হচ্ছে 4, সি আসবে হচ্ছে মাইনাস 5। তাহলে এটাকে যদি আমরা এই যে একটু আগের যে নিশ্চয়ক ছিল এটা থেকে বের করি, তাহলে আমরা দেখতে পাই এটা হচ্ছে এলিপ্টিক্যাল হচ্ছে। এরপরে এখানে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই যে এইটুকু পার্ট যেটুকু আমরা পাইলাম কনস্ট্যান্ট কোএফিশিয়েন্টস, তাহলে এটারে আমরা অনেকটা ওডির সাপেক্ষে, মানে যেমন ওডিতে আমরা হচ্ছে এরকম এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 5 ইকুয়ালস টু 0 এরকম একটা টার্ম নিয়ে আসতাম। এইভাবে আমরা মান বের করবো। তাহলে এম এর মান আসবে -5 আর 1। এই মানগুলো আমরা পরে ইউজ করতে লাগতেও পারে, নাও লাগতে পারে। এখন বেসিক্যালি এটা লাগবে হচ্ছে এইখানে, বাট আগে যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা এই যে তিনটে সূত্র মুখস্থ করলাম, এই তিনটে সূত্র আমরা এখন অ্যাপ্লাই করব। যেমন এখানে আমাদের আর এর সাথে এ ছিল, এই যে এখানে এ ছিল, সো এ আসতেছে এখানে 1, বি আসতেছে 1, সি আসতেছে হচ্ছে -5, ডি আসতেছে হচ্ছে 1। তো এই যে মানগুলো আসছে, এই মানগুলো আমরা এই সূত্রে আমরা জাস্ট অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমাদের সবগুলো ইউএক্স এক্স, ইউএক্স ওয়াই, ইউওয়াই ওয়াই এগুলোর মান চলে আসবে। এই মানগুলো যদি আমরা আমাদের এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাতে বসাই, তো আস্তে আস্তে ক্যালকুলেশন করার পরে এখানে ইউআরএস ইকুয়ালস টু 1/4 ইউআর মাইনাস 3us মাইনাস ইউ, এটা চলে আসবে। তো এটা যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের জানায়। এরপরে হচ্ছে ফুরিয়ার সিরিজ আসছে। তো ফুরিয়ার সিরিজ অ্যাকচুয়ালি ওইভাবে বোঝার মতো করে যেটা আছে সেটা হচ্ছে 301-এ। তো 303-তে মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের যে ফুরিয়ার সিরিজ আছে এটা একটা পিরিয়ডিক ফাংশন। তো এই ফাংশনটাকে ডিফাইন করা হয় এই লাইনটা দিয়ে। তো এই লাইনের মধ্যে কিছু জিনিস আছে, যেমন এই যে an, তারপর হচ্ছে bn, তারপর হচ্ছে a0/2, এইগুলোর মান হচ্ছে অনেকটা মুখস্থ, যে এইগুলো এইভাবে আসছে। এগুলোর সলভ বা প্রুফ এগুলো হচ্ছে 301-এ লাগবে, এখানে জাস্ট মানটা লাগবে। তো এখানে যেগুলো আসছে এগুলোই হচ্ছে হাফ রেঞ্জ সিরিজ যেগুলো আছে, যদি এফ অফ এক্স অড হয়, অড বলতে অনেকটা হচ্ছে যে কিছু ডিসকন্টিনিউটি তৈরি হয় এরকম কিছু একটা,
মানে এই টপিকটা খুব ভালোভাবে 301-এ বোঝানো আছে। ওখানে স্যার বোঝাইছে মোটামুটি, 303-তে ম্যাডাম জাস্ট একটু ধারণা দিছে। তো বলছিল যে সাইন মানে হাফ রেঞ্জ সাইন সিরিজ এটা মুখস্থ করতে, আর হাফ রেঞ্জ কোসাইন সিরিজ এটা মুখস্থ করতে। তো এটা মুখস্থ করে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে মেথড অফ সেপারেবল অফ ভেরিয়েবল আছে ওখানে আমরা ইউজ করবো। ওকে, সেপারেবল অফ ভেরিয়েবল হচ্ছে আমাদের যে বিভিন্ন ইকুয়েশন দেওয়া থাকে, যেমন হিট ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন, এই ইকুয়েশনগুলোতে লাগবে। আবার যেমন ডিস্কের প্রবলেম আছে, পরে ডিস্কের প্রবলেম, পয়জনের ইকুয়েশন, ল্যাপ্লাসের ইকুয়েশন, এগুলো তো মূলত সেপারেবল অফ ভেরিয়েবল দিয়ে কাজ করা হয়। তো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এটারে বলা হয় ডিরিক্লেট প্রবলেম। ডিরিক্লেট প্রবলেম বা নিউম্যান প্রবলেম, এগুলো হচ্ছে বাউন্ডারি যে কন্ডিশনটা আছে, এই বাউন্ডারি কন্ডিশনে ইউ এর যে পার্টটা, এখানে যদি শুধু ইউ থাকে তাহলে এটা ডিরিক্লেট, যদি ইউ এক্স থাকে মানে একবার ডেরিভেটিভ করা হয় তাহলে এটা নিউম্যান প্রবলেম। তো এই যে জিনিসটা দেওয়া আছে এটারে বলা হয় ডিরিক্লেট প্রবলেম, কারণ ইউ এর সাথে কোনো ডেরিভেটিভ নাই, ফার্স্ট ডেরিভেটিভ নাই। তো এটা ডিরিক্লেট প্রবলেম। তো এই ডিরিক্লেট প্রবলেমটা সেপারেবল অফ ভেরিয়েবল দিয়ে সলভ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের এটা বেসিক্যালি বলতেছে যে একটা রড আছে, তো রডের এই প্রান্তের যে মানটা, এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা এল লেন্থের একটা রড আছে। তো এই জায়গাটার একদম ইনিশিয়াল পজিশনে এটার লেন্থ হচ্ছে 0, আর ফাইনাল পজিশনে এটার লেন্থ হচ্ছে এল। তো অনেকটা বোঝা যায় এখানে হচ্ছে এই যে 0 আর এই হচ্ছে এল, এটার থেকে 0 আর এল আসছে। তো এই পুরো জায়গাটায় আমাদের যে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন হয়েছে ইউ এক্স কমা টি, এইটাই আমাদের বের করতে হবে। তো এখন এই ইউ এক্স কমা টি রে আমরা হচ্ছে এক্স অফ এক্স আর টি অফ টি এটা দিয়ে ডিসক্রাইব করতেছি। এখন এখানে আমাদের তো মানে শুধু ইউ অফ মানে শুধু ইউ নাই, ইউ অফ টি আছে, তাহলে আমাদের ইউ অফ টি বের করতে হয়েছে। ইউ অফ টি বের করতে গেলে আমাদের অবশ্যই শুধু টি এর ফাংশনটা ডেরিভেটিভ হবে, এই জন্য এক্স টি ড্যাশ হয়েছে। এরপরে ইউ এক্স এক্সের ক্ষেত্রে এক্স দুইবার ডেরিভেটিভ হয়েছে আর টি ফাঁকা বসে আছে। এই যে দুইটা মান পাইছি 2 নম্বরে, এটা জাস্ট 1 নম্বরে বসায় দিতে হবে। তো 1 নম্বরে যদি আমরা বসায় দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউটির জায়গায় আমাদের আসতেছে এক্স টি ড্যাশ ইকুয়ালস টু কে এক্স, আর ইউ এক্স এক্সের জায়গায় আসতেছে এক্স ডাবল ড্যাশ টি। তো এই জিনিসটা আসলো। এবার এই যে যেটা আমরা পাইলাম এটাকে আমরা হচ্ছে এক্স কেটি দ্বারা ডিভাইড করতেছি। তো আমরা হচ্ছে এক্স কেটি দ্বারা ডিভাইড করতেছি। তো এক্স কেটি দ্বারা ডিভাইড করলে এই সবারে ডিভাইড করলে এখানে টি ড্যাশ বাই কেটি ইকুয়ালস টু এক্স ডাবল ড্যাশ বাই এক্স, এই দুইটা জিনিস আসতেছে। এটারে আমরা একটা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল দিয়ে ডিসক্রাইব করতেছি, যে এই দুইটার মান হচ্ছে এই কনস্ট্যান্ট ভেরিয়েবল দিয়ে মানে মান দিয়ে ডিসক্রাইব করা যায়। তো এই যে 3 নাম্বার ছিল, এই 3 নাম্বার থেকে ফার্স্টে আমরা এই দুইটা নিচ্ছি, নিয়ে আমরা এই যে পরের ইকুয়েশনটা পাচ্ছি, মানে টি ড্যাশ বাই কে টি ইকুয়ালস টু মাইনাস ল্যামডা, এখান থেকে পাচ্ছি টি ড্যাশ ইকুয়ালস টু মাইনাস ল্যামডা কেটি। এটা এই সাইডে নিয়ে গেলে টি ড্যাশ প্লাস ল্যামডা কেটি। একইভাবে পরের ক্ষেত্রে এই দুটো নেওয়া হচ্ছে, এই দুটো নিলে আমাদের কাছে আসছে এক্স ডাবল ড্যাশ প্লাস ল্যামডা এক্স ইকুয়ালস টু 0। এখন তাহলে আমাদের ফার্স্ট অফ অল যেটা ছিল, এই ফার্স্টের ক্ষেত্রে আমাদের দুইটা আলাদা আলাদা ইকুয়েশন, একটা হচ্ছে এক্সের সাপেক্ষে, একটা হচ্ছে টি এর সাপেক্ষে চলে আসছে। এখন এখানে যে বাউন্ডারি কন্ডিশনটা ছিল, বাউন্ডারি কন্ডিশনও তো চেঞ্জ হবে। তো বাউন্ডারি কন্ডিশন যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাদের ওই যে প্রথম যে বাউন্ডারি কন্ডিশনটা ছিল ইউ 0, টি, তাহলে এখানে ইউ 0, টি নিব, নিয়ে আমাদের এখানে যে ডেন্সিটি ফাংশনটা আমরা ডিসক্রাইব করছিলাম এখানে জাস্ট মানগুলো বসাবো। আবার সেম পরেরটার ক্ষেত্রে মানগুলো বসাইলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটার ক্ষেত্রে মান 0 আসতেছে, কিন্তু কথা হচ্ছে যে ইউ এর মান তো 0 হইতে পারবে না, ট্রিভিয়াল বলতে 0 হইতে পারবে না, তার মানে অবশ্যই এই মানটা থাকতে হবে, এক্স অফ 0 এক্স অফ এল ইকুয়ালস টু 0। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের কন্ডিশন থাকবে, আর এই যে আমাদের আগে যে ইকুয়েশনটা পাইছি এটা আমরা এখানে ইউজ করব। তো এই দুইটা মিলে আমাদের একটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তাহলে এই বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা হচ্ছে এক্স অফ এক্স, এটা সলিউশন আনার জন্য ইউজ হবে। ওকে, তো একটু আগে আমরা যে বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা পাইছি এক্স ডাবল ড্যাশ প্লাস ল্যামডা এক্স ইকুয়ালস টু 0, আর যেখানে বাউন্ডারি কন্ডিশন আছে এক্স অফ 0 ইকুয়ালস টু এক্স অফ এল ইকুয়ালস টু 0, এই যে বিভিপি এইখানে একটা ল্যামডা আছে। এখন এই ল্যামডার মানের উপর নির্ভর করে অ্যাকচুয়ালি এই এক্স অফ এক্স এটার মান আমরা বের করব। তো এখানে হচ্ছে ল্যামডার ভ্যালু হচ্ছে 0 থেকে ছোট হইতে পারে, তার মানে নেগেটিভ হইতে পারে, 0 সমান হইতে পারে, আবার 0 থেকে বড় বা পজিটিভ হইতে পারে। ঠিক আছে, তো এখানে যদি 0 থেকে ছোট হয়, ল্যামডার ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তাহলে এইটা তো আমাদের একটা লিনিয়ার ওডি। তো এখানে আমাদের লিনিয়ার ওডির যে
ই টু দি পাওয়ার মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিতে হতো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ল্যামডা ডিএক্স, এরকমভাবে জিনিসটা সলভ হবে। তাহলে একটা মাইনাস আসবে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি এখানে এত ইম্পর্টেন্ট না যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়েই পুরোটা বের করতে হবে। এখানে হচ্ছে মেইনলি যে এখানে এক্স অফ এক্স এর জন্য এই মানটা আসে যে c1 cos h মাইনাস মাইনাস অফ ল্যামডার রুট ওভার এক্স, মানে হাইপারবোলিকের জন্য একটা আসে, সাইন হাইপারবোলিকের জন্য একটা আসে। এইরকম একটা জাস্ট মনে রাখতে পারলে হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এত ইম্পর্টেন্ট না। ইভেন আমিও যখন পড়ছি তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এত বোঝার ট্রাই করি না, জাস্ট মনে রাখছি যে এটা আসে। তারপরে ল্যামডার ভ্যালু যখন 0 তখন এটা আসে, ল্যামডার ভ্যালু যখন 0 থেকে বড় তখন এইটা আসে। এখন এইটা হচ্ছে আমাদের মেইনলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যখন আমরা প্রথমে ল্যামডার ভ্যালু 0 থেকে ছোট নিচ্ছি তখন অ্যাকচুয়ালি c1 আর c2 ভ্যালু 0 চলে আসছে, বাট একটু আগে আমরা বলছিলাম যে ইউ এর ভ্যালু কখনো ট্রিভিয়াল বা 0 হবে না। তাহলে এইখানে এই যে ল্যামডার ভ্যালু 0 থেকে ছোট এটা আমরা নিব না। এরপরে যখন কেস নাম্বার 2 ল্যামডার ভ্যালু 0 তখনও c1 আর c2 0 আসতেছে, এই ক্ষেত্রেও কেসটা আমরা নিব না। কিন্তু পরের যে কেসটা এটা না নিয়ে উপায় নাই, সো এই কেসটা নিতে হবে। সো এখানে এক্স অফ 0 ইকুয়ালস টু আমরা যদি বসাই তাহলে এই মানটা হয়ে যাচ্ছে 0 আর এই মানটা হয়ে যাচ্ছে 1, তাহলে c1 ইকুয়ালস টু 0 এটা থাকতেছে। এখন পরে আমাদের বাউন্ডারি মানে এখানে অ্যাকচুয়ালি আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতেছি। এই যে একটু আগে আমাদের যে বাউন্ডারি কন্ডিশন ছিল এক্স অফ 0 আর এক্স অফ এল, এটা আমরা এখানে ইউজ করতেছি। এক্স অফ 0 এর জন্য আমরা পাচ্ছি c1 অফ 0, এক্স অফ এল এর জন্য আমরা কি আমরা এক্স অফ এলটা বসাচ্ছি, বসাইলে এই মানটাই তো c1 ইকুয়ালস টু 0 ছিল, সো এই মানটা কাটা। এরপরে c2 সাইন রুট ওভার ল্যামডা এল ইকুয়ালস টু 0। এখন c2 কনস্ট্যান্ট যদি 0 হয়ে যায় তাহলে আবার ট্রিভিয়াল চলে আসতেছে, সো কনস্ট্যান্ট 0 হইতে পারবে না। তাইলে কোনটা 0 হবে? এই যে সাইন রুট ওভার পাই এল ইকুয়ালস টু 0 হবে। তো এইটা 0 মানে এখন সব সাইন এন পাই, এই যে মানটা সব সাইন এন পাই, সব সাইন এন পাইয়ের জন্য মানটা 0 হয়। তো আমরা সাইন রুট ওভার ল্যামডা এল ইকুয়ালস টু সাইন এন পাই লিখতে পারি। এখান থেকে সাইন দুইটা উঠাই দিয়ে রুট ওভার এল রুট ওভার ল্যামডা এল ইকুয়ালস টু এন পাই লিখতে পারি। এখান থেকে আমরা ল্যামডার ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এই পুরোটা কাজের মধ্যে আমাদের বেসিক্যালি পরীক্ষায় কেস 1 দেখানো লাগবে না, কেস 2 দেখানো লাগবে না, জাস্ট কেস 3টা দেখাইলেই হবে। কেস 3টা দেখায় আমাদের ল্যামডার ভ্যালুটা এইভাবে c1 ইকুয়ালস টু 0 আসবে আর c2 নট ইকুয়ালস টু 0 ধরে সাইনের মাধ্যমে আমরা ল্যামডার ভ্যালুটা বের করতে হবে। বের করার পরে আমরা এই জিনিসটাকে আমরা এক্স অফ এক্স বা ওই যে আমাদের যে বিভিপিটা ছিল এই বিভিপির সলিউশনটা হচ্ছে আমাদের এক্স অফ এক্স। এই এক্স অফ এক্সের সলিউশনটা এই যে আমাদের সাইন, এই যে c1 এখানে 0, c1 0 হলে এই পুরোটা থাকবে না, তাহলে c2 তো 0 না, তাহলে c2 c2-র মতো বসছে। এরপরে সাইনের জায়গায় যে ল্যামডা ছিল এই ল্যামডার জায়গায় আমরা যে ল্যামডার ভ্যালুটা পাইছি এই ল্যামডার ভ্যালুটা এখানে বসাই দিয়েছি, বসাই দিয়ে যেটা আসছে এটা আমাদের এক্স এক্স। তাহলে ইউ অফ এক্স কমা টি ইকুয়ালস টু এক্স অফ এক্স টি অফ টি। এখানে এক্স অফ এক্সের মানটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের এক্স অফ এক্স তো পাওয়া গেছে, এখন আমাদের টি অফ টিটা লাগবে। টি অফ টিটা হচ্ছে আমরা কি আরেকটা ইকুয়েশন যে ছিল ফার্স্টে ওই ইকুয়েশনটার থেকে, এটাও অ্যাকচুয়ালি লিনিয়ার, এই লিনিয়ার ওডি এটার থেকে চলে আসছে। তো এটাও মনে রাখা যাবে কারণ এটা অ্যাকচুয়ালি হচ্ছে অনেকটা এটা যে কিভাবে আসে আমার অ্যাকচুয়ালি মনে নাই। এটা হচ্ছে লিনিয়ার ওডি সলভ করতে গেলে আসে, তো এটাও অনেকটা মনে করেন যে মুখস্থ করছি, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ওখানে বসে বসে ভেবে করার মতো কিছু নাই, এগুলো জাস্ট মনে রাখতে হবে যে এগুলো এভাবে হয়। হওয়ার পরে এইটা আমাদের যে জেনারেল সলিউশন ছিল এক্স অফ এক্স টি অফ টি, এই এক্স অফ এক্সের জায়গায় আমরা এটা বসাইছি আর টি অফ টি এর জায়গায় আমরা হচ্ছে এটা বসাইছি। দেখেন এখানে হচ্ছে যে ল্যামডার ভ্যালুটা ছিল এটা আমরা এখানে যেটা পাইছিলাম এটাই আমরা এখানে বসাই দিছি। তাহলে জেনারেল সলিউশনটা আসছে এইটা। এখন জাস্ট মানগুলো বসায় দেওয়ার পরে এখানে যে আমাদের c2 ছিল আর এখানে যে a ছিল এই দুটো মিলে অ্যাকচুয়ালি bn লিখছি আমরা। এখন এইটারই সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাকচুয়ালি বলে যে মানে সবগুলো যে আলাদা আলাদা পয়েন্ট আছে, মানে আমাদের যে লম্বা দণ্ডটা ছিল এটার যে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন আমরা দেখা গেলো যে একটা জায়গা নিয়ে কাজ করতেছি, তো এখন প্রত্যেকটা জায়গায় তো কাজ হয়েছে, এখানে 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 কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে। তো সবগুলো সুপারপজিশন যদি নেই তাহলে আমরা সামেশন নিয়ে আসতে হবে, সামেশন নিয়ে আসতে হবে, এই কারণে এটা ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেখানে এখন ইনিশিয়াল কন্ডিশন ছিল একটা, ওই ইনিশিয়াল কন্ডিশন দিয়ে আমাদের হচ্ছে বিএন এর ভ্যালুটা বের করতে হবে। এখন বিএন এখানে কি, বিএন হচ্ছে এই যে একটু আগে ফুরিয়ার সিরিজের 3টা মুখস্থর কথা বলছিলাম, এই বিএন হচ্ছে এখানে একটা ফুরিয়ার সাইন ও হাফ রেঞ্জ
সাইন সিরিজ, এটা হচ্ছে হাফ রেঞ্জ সাইন সিরিজ। এটা দিয়ে আমাদের হচ্ছে মানটা বের করতে হবে, যেখানে এফ অফ এক্স একটা দেওয়া থাকতে পারে। এরকম একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের হিট ইকুয়েশনের একটা প্রবলেম দেওয়া আছে যে ইউটি ইকুয়ালস টু এ স্কোয়ার ইউ এক্স এক্স, যেখানে একটা রেঞ্জ দেওয়া আছে। তার মানে একটা যদি আমাদের এরকম একটা কী বলে একটা স্টিলের একটা দণ্ড থাকে, যেটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত লেন্থের আছে। তো এই লেন্থটা অ্যাকচুয়ালি এর মধ্যে আমাদের যে ইউ বা টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, এটা আমাদের বের করতে হবে। ইউ এক্স কমা টি এক্স অফ এক্স টি অফ টি। এটার ক্ষেত্রে আমাদের কিছু বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, যে দুইটার ক্ষেত্রে 0, আর একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে যেখানে এফ অফ এক্স একটু আগে যেটা ছিল এটার মান দেওয়া আছে 10। এখন ফার্স্ট অফ অল আমাদের শুরু করতে হবে কি দিয়ে? শুরু করতে হবে আমাদের সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে, এসওভি। এটা দিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমাদের ফার্স্ট অফ অল ধরে নিতে হবে ইউ এক্স কমা টি ইকুয়ালস টু এক্স অফ এক্স ইন্টু টি অফ টি, যেখানে এক্স অফ এক্স ওই যে আমরা একটু আগে শিখলাম যে এক্স টি ড্যাশ ইউটি বের করতে হবে, তাহলে এক্স টি ড্যাশ ইকুয়ালস টু এ স্কোয়ার ইউ এক্স এক্স বের করলে এক্স ডাবল ড্যাশ টি। এখান থেকে আমরা নিয়ে যেতে পারছি টি ড্যাশ এ স্কোয়ার টি ইকুয়ালস টু এক্স ডাবল ড্যাশ ডিভাইডেড বাই এক্স, ওই যে এ স্কোয়ার এক্স টি এটা দিয়ে ভাগ করতেছে, করার ফলে এটাকে আমরা ধরতেছি একটা কনস্ট্যান্ট, যেটা আমরা বলতেছি ল্যামডা, যেটা আমরা সেপারেশন কনস্ট্যান্ট বলতেছি। এরপরে আমাদের বাউন্ডারি কন্ডিশন ইউজ করতে হবে। তো বাউন্ডারি কন্ডিশন যদি আমরা ইউজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রিভিয়াল সলিউশন আসতেছে। ট্রিভিয়াল সলিউশন আমরা নিতে পারবো না ইউ এর জন্য, আমাদের অবশ্যই ইউ এর একটা নন ট্রিভিয়াল সলিউশন বের করতে হবে। তো বাউন্ডারি কন্ডিশন আমরা একটু আগে যেভাবে ইউজ করছি ওভাবে বের করার পরে আমরা একটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম এক্স এর জন্য একটা লিখতে পারি, সেটা হচ্ছে যে এক্স ডাবল ড্যাশ প্লাস ল্যামডা এক্স ইকুয়ালস টু 0, যেখানে এক্স অফ 0 ইকুয়ালস টু এক্স অফ পাই ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের একটা বিভিপি এক্স এর জন্য, যেখান থেকে আমরা এক্স অফ এক্স এর সলিউশনটা বের করব। আরেকটা আমাদের লিনিয়ার ওডি আসতেছে, সেটা হচ্ছে টি ড্যাশ প্লাস এ স্কোয়ার ল্যামডা টি ইকুয়ালস টু 0। এখন আমাদের এই যে জিনিসটা, এটা আমরা বলছিলাম ওই যে তিনটা কেস ছিল, তিনটা কেস, এই যে তিনটা কেস, তো তিনটা কেসের মধ্যে প্রথমটা নেওয়া লাগবে না, দ্বিতীয়টা নেওয়া লাগবে না, তৃতীয়টা নিব। তো অ্যাকচুয়ালি এখানেও আমরা তৃতীয় যে কেসটা ছিল ওই তৃতীয় কেসটা নিব। তো তৃতীয় কেসটা আমরা কি ছিল? তৃতীয় কেসটা ছিল যে এফ অফ এক্স এর মান আমাদের হচ্ছে c1 cos ল্যামডা রুট ওভার, যেহেতু ওখানে এল ছিল এখানে এক্স আছে তাহলে এক্স, প্লাস c2 সাইন ল্যামডা রুট ওভার এক্স। এখন আমাদের এইটা গেল হচ্ছে আমাদের সলিউশন এক্স অফ এক্স এর। এখন আমাদের বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। বাউন্ডারি কন্ডিশনে এফ অফ 0 ছিল, এক্স অফ 0 যদি বসাই তাহলে এই টার্মটা 1 হয়ে যায়, আর এই পুরো টার্মটা 0 হয়ে যায়, তাহলে আমাদের আসতেছে c1 ইকুয়ালস টু 0। আর এক্স অফ পাই যদি বসাই তাহলে আমরা দেখতেছি যে আমাদের এই c1 তো অলরেডি 0 ছিল, আর এখানে আমাদের c2 সাইন রুট ওভার ল্যামডা পাই ইকুয়ালস টু 0। এখন c2 তো 0 হইতে পারে না আগেরটার মতো, তার মানে কী হবে সাইন রুট ওভার রুট ওভার ল্যামডা ইকুয়ালস টু পাই হবে সাইন এন পাই। আমরা বললাম যে সাইন এন পাইয়ের জন্যে মানগুলো সবসময় 0 হবে, তো এটা আসবে। তো সাইন সেন উঠাই দিলে রুট ওভার ল্যামডা পাই ইকুয়ালস টু এন পাই, তাহলে পাই উঠে গেল, ল্যামডা পাই ইকুয়ালস টু এন স্কোয়ার। তো এটা আমরা এখানে বসাই দিই, বসে দিলে আমাদের এক্স অফ এক্স আসতেছে হচ্ছে c1 cos এন স্কোয়ার এক্স প্লাস c2 সাইন এন স্কোয়ার এক্স। এটা হচ্ছে আমাদের এক্স অফ এক্স এর সলিউশন চলে আসলো। আচ্ছা সরি, এখানে যেহেতু একটা রুট ছিল, সো আমরা এখানে কি হচ্ছে অলরেডি c1 cos nx প্লাস c2 sin nx, এটা আমাদের এক্স অফ এক্স আসতেছে। এখন আমরা টি যদি সলভ করি, তো আমরা একটু আগে যেভাবে সলভ করছিলাম অ্যাকচুয়ালি দেখা যাবে যে টি অফ টি এর ক্ষেত্রে এটাই আসতেছে। এখানে এ বলতে অ্যাকচুয়ালি c3 আসবে আমাদের ওইটার ক্ষেত্রে, আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা মানে হচ্ছে আমাদের এন স্কোয়ার, কে বলতে এখানে এ স্কোয়ার, আর টি তো টি, তাহলে অ্যাকচুয়ালি আমাদের টি অফ টি সলভ করলে আসতেছে c3 ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এন স্কোয়ার টি। তাহলে আমাদের জেনারেল সলিউশন ইউ অফ এক্স কমা টি আসতেছে এক্স অফ এক্স আর টি অফ টি এর গুণফল।
এক্স অফ এক্স কি c1 cos nx প্লাস c2 sin nx এইটা ইন্টু c3 e টু দি পাওয়ার মাইনাস a স্কোয়ার n স্কোয়ার t। এটাই আমরা আরও শর্টকাটে লিখতে পারি, সেটা হচ্ছে আচ্ছা একটা ছোট্ট ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে হ্যাঁ এখানে মানটা ঠিকই ছিল, কিন্তু এখানে তো সিওন ইকোয়াস টু জিরো আসতেছে। তো এখানে যদি সিওন ইকোয়াস টু জিরো বসায় তাহলে এই টার্মটা থাকতেছে না, তাহলে অ্যাকচুয়ালি শুধুমাত্র c2 sin nx এর টার্মটা থাকতেছে। তাহলে এখানে এই টার্মটা আমরা বসাবো না, শুধু c2 sin nx বসাবো ইন্টু c3 e টু দি পাওয়ার মাইনাস a স্কোয়ার n স্কোয়ার t। তাহলে এটারে আমরা লিখতে পারি শর্টকাটে an e টু দি পাওয়ার মাইনাস a স্কোয়ার n স্কোয়ার t sin nx। এটা হচ্ছে আমাদের e অফ x, t এর সমাধান। এরপরে এইটারে আমরা সুপার পজিশন দিয়ে লিখতে পারি সুপার পজিশন প্রিন্সিপাল দিয়ে এটাকে আমরা লিখতে পারি u x, t ইকুয়ালস টু সামেশন n ইকুয়ালস টু 1 ইনফিনিটি an e টু দি পাওয়ার মাইনাস a স্কোয়ার n স্কোয়ার t sin nx। তাহলে এটা গেল আমাদের জেনারেল সলিউশন। এখন আমাদের এ অফ এন এর মানটা বের করতে হবে। এখন আমাদের হচ্ছে ডেন্সিটি যে ফাংশনটা ছিল টেম্পারেচারের ইউ এক্স টি, এটা বের হয়ে গেছে। এরপরে আমাদের বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা বের করা মানে অ্যাপ্লাই করা বাকি আছে। তো ইনিশিয়াল কন্ডিশনটা কী ছিল, ইউ এক্স জিরো। তাহলে টি এর ভ্যালু যদি জিরো বসাই তাহলে আমাদের কাছে আসতেছে সাইন এন ইকুয়ালস টু 1 ইনফিনিটি এ এন, এই পুরোটা হয়ে যাচ্ছে 1, তাহলে সাইন এন এক্স ইকুয়ালস টু আমাদের এফ অফ এক্স কত ছিল 10, তাহলে এই মানটা ইকুয়ালস টু 10। এখন আমাদের এ এন এর মানটা লাগবে। তো এ এন এর মানটা আমরা কোত্থেকে বের করব, হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজের থেকে। সেখানে আমরা পাইছিলাম 2/π ইন্টিগ্রেশন অফ ল্যামডা 0 এফ অফ এক্স, তারপরে হচ্ছে সাইন এন এক্স ডিএক্স। এফ অফ এক্স কত 10, তাহলে আমরা বসাবো 2/π 0π 10 সাইন এন এক্স ডিএক্স। যেখানে আমাদের এটা আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের আসবে হচ্ছে 20/π মাইনাস কস এন এক্স বাই এন, এটার ভ্যালু হচ্ছে 0 থেকে পাই। এখন এই যে কস এন এক্স, এটা অ্যাকচুয়ালি সিরিজের ক্ষেত্রে যদি কস এন এক্স বাই এন, এটা অ্যাকচুয়ালি সিরিজের ক্ষেত্রে যদি আমরা পাই বসাতাম তাহলে আমাদের সবগুলোর মানই আসতো কস পাই এক্স। আচ্ছা, এই এনটা সামনে চলে আসবে, এই এনটা যেহেতু কোনো কাজ নেই, যেহেতু আমরা এক্স এর মান বসাবো, তাহলে এনটা সামনে দিয়ে আসতে পারি। তো এটারে আমরা মানে কজ এক্স এর জায়গায় যদি পাই বসাই তো সব কজ এন পাই এগুলোর জন্য কি হবে, কজ পাইয়ের জন্য আসবে -1, কস 2 পাইয়ের জন্য আসবে 1, কস 3 পাইয়ের জন্য আসবে -1। তাহলে কি একটা প্লাস একটা মাইনাস আসতেছে, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি যে -1 টু দি পাওয়ার এন, মানে এনের ভ্যালুর উপরে এটা চেঞ্জ হবে। আর এটা 0, তো এটা 0 যদি বসাই তাহলে কি 0 যদি বসাই তাহলে সবসময় 1 আসবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +1 মাইনাস এটা ইন্টু 20/n পাই। এখন n এর ভ্যালু যখন 1 আসবে তখন মান আসবে 40/n পাই। যেহেতু অড যদি বসাই 1 3 5 তাহলে এটা +1 -1 হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2 আসতেছে, 2 ইন্টু 20 40/n পাই। আর n যখন ইভেন আসতেছে তখন আসতেছে 0, তাহলে এইটা আমাদের কি গেল, এটা গেল আমাদের a অফ n এর ভ্যালু, a অফ n এর ভ্যালু। তাহলে এইটা যদি আমরা লাস্টে লিখে দেই যে আমাদের কাছে ইউ এক্স টি ইকুয়ালস টু সামেশন n ইকুয়ালস টু 1 ইনফিনিটি এক্স অফ এক্স এর ভ্যালু কত ছিল সাইন এন এক্স, সামনে একটা এ এন ছিল, আর ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এন স্কোয়ার টি, এটা টি অফ টি এর মান ছিল। এখানে আমরা লিখতে পারি ওয়ার এ এন ইকুয়ালস টু 40/n পাই
কমা 0, যেখানে n এর ভ্যালু 1 এটা আসবে, আর n এর ভ্যালু ইভেন হলে এটা আসবে। যদি এমন কিছু থাকে, এরকম একটা হিট ইকুয়েশন থাকে আর বাউন্ডারি কন্ডিশনে আমাদের ডেরিভেটিভ থাকে, এরকম UX থাকে, তাহলে এটারে আমরা বলতে পারি এটা হচ্ছে নিউম্যানের প্রবলেম। তো এটা সলভ করতে গেলে প্রসেস সবই সেম, মানে প্রসেস যা যা আছে সবই সেম, শুধুমাত্র এই যে আমরা যখন বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করছিলাম এখানে, এই যে এখানে আমরা যে বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করছিলাম তখন আমাদের শুধুমাত্র u0, t অ্যাপ্লাই করছিলাম, যেহেতু ডিরিচলেট ছিল। আর যদি নিউম্যান করতে হয় তাহলে জাস্ট একবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখানে u ড্যাশ অফ 0 হবে। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি পাবো হচ্ছে x অফ ড্যাশ অফ 0 ইকুয়ালস টু x অফ ড্যাশ অফ l ইকুয়ালস টু 0, আমরা এটা পাবো। তো এগুলোর ক্ষেত্রে আর ওগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি খুব একটা ডিফারেন্স নাই। হ্যাঁ, তো নিউম্যানের ক্ষেত্রেও সেম টু সেম ওইটাই কাজ করবে, শুধুমাত্র নিউম্যানের ক্ষেত্রে এক্সট্রা যেটা আসতেছে সেটা হচ্ছে যে বাউন্ডারি কন্ডিশনে আমাদের যে এক্স ডাবল ড্যাশ প্লাস ল্যামডা এক্স ইকুয়ালস টু 0, এখানে যে বাউন্ডারি কন্ডিশনটা, এই বাউন্ডারি কন্ডিশনটা আমাদের এক্স ড্যাশ অফ 0 এক্স ড্যাশ অফ এল ইকুয়ালস টু 0 এটা আসবে। তো আমরা যখন ওই যে 3 নাম্বার ইকুয়েশনটা বসাচ্ছিলাম, এই যে 3 নাম্বার কেসটা আমরা নিব যে ল্যামডার ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 0, তখন আমাদের এক্স অফ এক্সের জন্য এটা আসবে, বা এক্স অফ এক্সের জন্য আমরা আনতে পারতেছি হচ্ছে c1 cos রুট ওভার ল্যামডা এক্স প্লাস c2 সাইন রুট ওভার ল্যামডা এক্স। তাহলে এটার একবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে আসবে c1 মাইনাস রুট ওভার ল্যামডা সাইন রুট ওভার ল্যামডা এক্স প্লাস c2 cos রুট ওভার ল্যামডা এক্স। এখানে আমাদের 0-র মান বসাইতে হবে, এল এর মান বসাইতে হবে। বসাইলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি এক্স অফ এক্স হিসেবে c3 cos n পাই এক্স বাই এল এরকম একটা জিনিস পাবো। মানে ওই যে আমাদের সেম ওয়েতে ওই যে সাইনের ভ্যালু যে 0 আসতেছিল, এই যে কাজগুলো করলে এরকম ল্যামডার একটা ভ্যালু আসবে, এই যে এখান থেকেও সেম একই জিনিসই করতে হবে। তো এটা পরেই দেওয়া আছে মাহমুদার নোটে, তো দেখে নিলে আর কি পেরে মানে বুঝে যাবে না, গেছে যেহেতু আগেরটা মোটামুটি ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করছি, সো এটা একইভাবে সলভ করা যাবে।